আমি যে দলটাকে ধারণ করি তারা একটা সহজ সরল রাজনৈতিক দল। এটা এত ক্যাচাল মোচাল প্যাচগোজ বুঝে না বলেই 17-18 বছর রাজনীতির অনেকটাই রাজনীতির মাঠের বাইরে এক্সট্রা হিসেবে আছে, মার পেছে। তো সেই মার পেচ সবসময়ের জন্য ভালো না, তবে কাটা দিয়ে কাটা তুলতে হয়। আমি মনে করি যখন নর্মাল কাজ না করে আপনার বেঁচে থাকার জন্য, আপনার জীবিকার জন্য আপনি সাহারা মরুভূমিতে থাকবেন, অথচ আপনি যুদ্ধবিদ্যা কিছুই জানবেন না, তাহলে তো আপনাকে সাপে খোপে খাবে, এটাই স্বাভাবিক। আপনাকে বাঘে খাবে, এটাই স্বাভাবিক। আপনাকে কুমিরে খাবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গাটায় আপনাকেও রপ্ত করতে হবে। হ্যাঁ, মন্দ রপ্ত নাই করলেন, কিন্তু ভালোত্বটা এমন জিনিস, ভালোত্ব দিয়ে অনেক সময় মন্দ কাটিয়ে ওঠা যায়, কিন্তু বুদ্ধিটা থাকতে হবে। অন্যরা যে মন্দের মধ্যে আছে এই মন্দটা জানতে হবে। আমি মনে করি এতক্ষণ সৌরভ ভাই যেটা বললেন, আমি অনেকটাই আমি যখন ভোটার তখন আমি ভীত। আমি যখন লিডার বাদ দিলাম, আমি যখন কর্মী, হ্যাঁ, আমি যখন পলিটিক্সের ভিতরে, তখন আমি একরকম ভীত। আমি আমার কথা চিন্তা করে না, আমি বাংলাদেশটার প্রতিচ্ছবি দেখায়। কি এমন প্রতিচ্ছবি? ভীতিকর প্রতিচ্ছবি আপনার সরকার, এখানে একটা সরকার আছে, নামে হচ্ছে অরাজনৈতিক সরকার। আপনি খেয়াল করবেন, অরাজনৈতিক সরকার যখন বলেন এইবার অনেক তরুণরা আসবে, উনি তো আপনাকেও তরুণ মনে করতে পারেন। আমি তো তরুণ যতই হই না কেন, উনি এটা বলতে পারেন না। উনি নিরপেক্ষ সরকার, উনি অরাজনৈতিক সরকার। তাহলে কি ওনার একটা রাজনীতিক দল আছে যেখানে শুধু গিজগিজ করে তরুণরা? উনি তো তাদের কথাই বুঝাইছেন। আমি তো এটাই বুঝবো, কারণ আমি তো ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাই না। আমি তো ওইটাই, আমার স্থূল বুদ্ধিতে আমি ওইটাই বুঝবো। আমার স্থূল বুদ্ধিতে আমি আমাকে নিয়ে চিন্তা করব না, বলবো না। কারণ আমরা যখন 3টা দল উঠে আসে এই দেশে, রেজিস্টার্ড দল অনেকগুলো, সেইখানে আপনার এই 50-55টা দলের মধ্যে যখন 3টা দলই বিভিন্ন দাওয়াত পান, বিভিন্ন একটা দল, আমি যে দলটাকে ধারণ করি সেই দলে অনেক মানুষ আপনারা জানেন এবং একজন শত্রুও বলবে। আরেকটা দল বহু বছর রাজনীতি করে, তারাও আছে ডানপন্থী। আরেকটা দল সদ্য হয়েছে, 1 বছর পুরো হয় নাই। যখন তারা 1 বা 2 নম্বরের র্যাঙ্কিংয়ে থাকে, তখন আপনার বুঝতে হবে কে বা কারা। না আপা, নবজাতক শিশুকে তো সবাই কোলে নিতে চায়, সবাই তো একটু আদর করতে চায়, কাছে টানতে চায়। কোলে নেওয়াতে কোনো অসুবিধা নাই। এখন যদি নবজাতক শিশুকে আপনি বলেন যে তুমি 800 মিটার দৌড়ে তোমাকে ফার্স্ট হতে হবে, হাউ ইট পসিবল দ্যাট?